হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা একটি ওয়েবসাইট এর ব্যানার তৈরি করব। তার জন্য প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারটিতে আমরা একটি ইমেজ নামক ফোল্ডার নিয়েছি, যেখানে কিছু ইমেজ নিয়েছি। এই ইমেজগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব। দেন আমরা দুইটা ফাইল তৈরি করে নিয়েছি, index.html and style.css। এবার আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করব, which is VS Code। আপনারা যে কোনো একটি টেক্সট এডিটর ওপেন করবেন। দেন আমরা আমাদের বেসিক একটি স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, HTML স্ট্রাকচার। সেখানে একটি টাইটেল নিয়েছি ফুল ওয়েবসাইট নামে, এবং কাস্টম CSS এর লিঙ্ক নিয়েছি। এক্সটার্নাল CSSটাকে এখানে অ্যাড করে নিয়েছি। দেন আমরা গুগল ফন্টস লিঙ্কটা নিয়েছি সেখানে, এবং কমন CSS হিসেবে একটি ফন্টস ফ্যামিলি মার্জিন 0 এবং প্যাডিং 0 নিয়েছি। এবার আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করব। এবার আমাদের একটি কন্টেইনার নামক একটি ডিপ তৈরি করে নিব। এই ক্লাসটাকে আমরা এবার কপি করে নিব। এবার আমরা CSS স্টাইল ইউজ করব। উইথ 100%, height 100 VH, background image linear gradient RGBA, এবার আমরা ইমেজের ফাইল পাথ দিয়ে নেব। URL ইমেজেস, যে ইমেজটা আমরা এখানে আনতে যাচ্ছি সেই ইমেজটা দিব। হিরো ব্যানার নামক ইমেজটা আমরা আনতে চাচ্ছি। হিরো ব্যানার নামক যে ইমেজটা ছিল সেটা এনেছি। এবার আমরা আমাদের পেজটাকে একটু রিলোড করলেই দেখতে পাবো ইমেজটি চলে এসেছে। এবার ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট অ্যাট্রিবিউট ইউজ করব। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার। এবার আমরা আমাদের পেজটি রিলোড করলে দেখতে পাবো আমাদের ইমেজটি ঠিক একটি এবং সেন্টারে চলে এসেছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটে একটি নেভার নিব। কন্টেন্টের ভিতরে কন্টেন্ট নামক যে ডিপটি, কন্টেইনার ডিপের ভিতরে নেভার নামক একটি ক্লাস নিব। নেভারের ভিতরে একটি IMG নামক ট্যাগ নিব লোগোর জন্য। এটাকে আমরা একটি ক্লাস দিব লোগো নামক। লোগো নামক একটি ক্লাস দিয়ে নিয়েছি। এবার আমরা আমাদের পেজটি রিলোড করলে দেখতে পাবো ইমেজটি চলে এসেছে। এটা আমরা লোগো হিসাবে নিতে চাচ্ছি, তাই এটা একটু উইডথ দিতে হবে। এবার আমরা লোগোর পাশে একটি ন্যাব নামক ক্লাস নিব। ন্যাবের ভিতরে UL
ইউলের ভিতর অ্যালাই অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগ হোম। এবার আমরা হোম এই আইকনটিকে কপি করে নেব, কারণ আমরা আমাদের মেনুতে কয়েকটি আইকন চাচ্ছি। অ্যাবাউট, কোর্স, ব্লগ, কন্ট্যাক্ট, এবার আমাদের পেজটি রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে আমাদের মেনু আইকনগুলো নেভবারের। এবার আমরা সবগুলোকে ডিজাইন করলে CSS এ চলে যাব। নেভবার নামক যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে কপি করে এখানে স্টাইল করে নেব। হাইট দেব 12%, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, নেভবারের ভিতরে যে IMG রয়েছে IMGটাকে উইথ দেব 150 পিক্সেল। আমাদের যেই লোগোটা রয়েছে সেটা উইথে চলে এসেছে এবং এটা একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেব 30 পিক্সেল। This is our menu icon. এবার আমাদের নেভ নামক যে ক্লাসটা রয়েছে সেটাকে আমরা স্টাইল করব। ফ্লেক্স 1, অ্যালাইন আইটেম রাইট, টেক্সট অ্যালাইন রাইট। You can see this is our menu bar. কন্টেনারকে আমি কন্টেনার নামক যে জিপটা রয়েছিল সেটাকে প্যাডিং লেফট দিব 80%, প্যাডিং রাইট 8%। box sizing border box। এবার আমাদের ন্যাব নামক যে ডিপটি রয়েছে ন্যাবের ভিতরে ইউএলের মধ্যে এলআইকে লিস্ট স্টাইল নান করে দেব। দেন ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন লেফট সাইড হবে, মার্জিন
left 60 পিক্সেল। এবার আমরা আমাদের পেজটি রিলোড করলে দেখতে পাবো মেনু বারগুলো পাশাপাশি চলে এসেছে। নেভের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে এলআই এ আছে, এটাকে আমরা কালার হোয়াইট করে দেব। টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ দিব 20 পিক্সেল। এবার আমরা আমাদের পেজটি রিলোড করলে দেখতে পাবো চেঞ্জ চলে এসেছে। দিস ইজ আওয়ার মেনু অ্যান্ড আইকন, লোগো আইকন। দিস ইজ আওয়ার মেনু, ব্যাকগ্রাউন্ড, ব্যানার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।